আইনে ওর কল্লা কাটার পথটা তৈরি করতে। এই জিবরাইল যাও আমার নবীকে বলো এক গোষ্ঠী বালু নিক্ষেপ করা হলো, বালুগুলো চোখে চোখে পড়ে গেল, কাফেররা অজ্ঞান হয়ে পড়ে থাকলো। জিবরাইলকে বলা হলো নবীকে হাত ধরে হাঁটাইয়া হাঁটাইয়া আবু জেহেলের পাশ দিয়ে বের করে নিয়ে যাও। যখন নবীকে আবু জেহেলের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো, নবীর পায়ের চিহ্নগুলো স্পষ্ট হয়ে থাকলো। অনেকক্ষণ পরে যখন যুবকরা জ্ঞান ফিরে পেল, তারা মাথা উঠাইয়া দেখে মুহাম্মদ নবীর ঘরের দরজা খোলা। যাইয়া দেখে আলী শুয়ে আছে। আলীকে তো সবাই ভয় পায়, পায় না? আরো যেরকম পায় কিনা? আমার বাবাজিরা, আমার ভাইয়ারা, আলীর সাথে কোনো কথা না বলে দৌড় দিয়া ইসা দেখে তাদের নেতা আবু জেহেল জ্ঞান হারায়া। নেতাকে ডেকে তুলে এইবার নেতাকে বলছে, নেতা সর্বনাশ। আবু জেহেল বলছে, কি সর্বনাশ আবার হলো বলো? আপনি আইন করেছেন যেটা, এবার ওই আইনের শিকার হচ্ছেন আপনি নিজেই। আল্লাহু আকবার বলেন। মানে আপনি আইন করেছিলেন যে মোহাম্মদকে পালাইতে দিবে, তার কল্লা কাটবেন। হলে হ্যাঁ এটা করেছিলাম তো। বলে আপনার পাশ দিয়ে মোহাম্মদ পালাই গেছে, এই যে পায়ের দাগ দেখেন, এই যে পায়ের দাগ, এবার আপনার আইন আপনার কল্লা কাটবো। ওই আইন বাতিল। হাসিনাও তো তাই করলো না? হ্যাঁ, যে আইনে মৌলবীদের কল্লা গলায় ফাঁসি ঝুলাবে, আসলে আমাদের কয়েকজনকে শেষ করতে পেরেছে, কিন্তু ওই আইন বন্ধ হয় না। ওর ফাঁসি রায় হয়েছে না? হয়েছে না? এই ব্রাহ্মণ্যবাদী ভারতে, এটা তো আসলে শয়তানি রাষ্ট্র একটা। শয়তান তো ওই জান্নাত থেকে ওই দেশে নাম ছিল, তাই না? ইমাম কুরতুবী বলেছেন শয়তানকে আল্লাহ তাআলা এই ভারতে নামায় দিয়েছে। জান্নাত থেকে শয়তান নামছে ভারতে, এই জন্য যত শয়তানি কাজ হয় ওইখানে। তখন ঠিক না? ওইখানে শয়তানি কাজ করছে হাসিনা, ওখান থেকে বের হইয়া খালি দেখ কোন দেশে তুই যাস, তারপরে ওই ফাঁসির রায় তোমার গলায় ঝোলে না না চলে। কথা কোন ঠিক না? আমার নবীজি এইবার যাচ্ছে, আবু জেহেল বলছে 100 লালন যে ধরতে পারবা। টাকা খাওয়া যুবক যেগুলো পাগলের মতো দিক বিদিক ছুটতে থাকলো। কিন্তু সুরাকা নামে, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, সুরাকা নামে এক যুবক, এ খুব স্ট্রং, শক্তিশালী ছিল এবং চতুর ছিল। ও কোনো না কোনো মাধ্যমে এই খবরটা পাইছে যে লোহিত সাগরের তীর বেয়ে বেয়ে মুহাম্মদ আর আবু বকর দিন কায়েমের আন্দোলনের গতি ধারালো করার জন্য মদিনার পথ ধরেছে। ঘোড়া নিয়ে দৌড়ে দৌড়ে যখন নবীজির কাছাকাছি চলে গেল, আমার আল্লাহ ওটা ওই দৃশ্য দেখে মনে হয় খিলখিল করে হাসছিলেন। আল্লাহকে হাসছিলেন? আল্লাহকে হাসেন? আল্লাহ কি হলো দেখেন। আল্লাহ যখন দেখলেন যুবক সুরাকা আমার নবীকে হাত বাড়াইলেই ধরে, সঙ্গে সঙ্গে আল্লাহ জমিনকে বললেন খুঁজহা। খুঁজ মানে ধরো, হা মানে এই শয়তানকে, শয়তান মানে যুবককে। আল্লাহ বলছেন এই যুবককে ধর। কাকে বললেন? মাটিকে। যদি কোন কাকে? মাটির উপরে আসি বলে তো বাহাদুরি দেখাই। এই মাটিটা যদি ফাঁক হয়ে আপনার ভিতরে নেয়, বাহাদুরি দেখাইতে পারবে? তো যুবকের তাই হয়ে গেল, মাটি ফাঁক হয়ে গেল আল্লাহর আদেশে। যুবকের হাঁটু পর্যন্ত একবারে মাটির মধ্যে ব্যাস করে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহই হচ্ছেন শ্রেষ্ঠ মকরকারী। যুবক মাটির ভিতরে পা তুলতেও পারে না, ধরবে তাও পারে না, বাধ্য হইয়া বলছে মুহাম্মদ প্লিজ মি, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো। ঠেলার নাম কি? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। দেখেন না, অনেকেই এসে এখন আব্দুল কুদ্দুস খান সালাফি হুজুর, হাদি হুজুর আমাদের বগলের নিচে এখন আশ্রয় নিতে চাচ্ছে। ঠেলার নাম বাবাজি। তোমরা যদি আমাদের জায়গা দিতা, আমাদের সাথে ভালো ব্যবহার করতা, তাহলে আমাদের এই বগলের নিচ নয়, আমাদের বুকটা তোমাদের জন্য প্রশস্ত হয়ে যেত। কথা কোন ঠিক না? কিন্তু না, এক্সেস এনিথিং অফ ভেরি বাড। বেশি উতালা ভালো নয়, সেটা যে পক্ষেই হোক বেশি উতালা হওয়া যাবে না। লক্ষ্য করেন, আমার নবী বলছেন যাও, মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আপনার মুখ, আবুল আহাবের মুখ আর নবী মুহাম্মদের মুখ কি এক মুখ? যদি কন, আবুল আহাব বলছে কি তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, তোমার ধ্বংস হোক, এই দিনটা ধ্বংসের কারণ হোক। তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য? আর সাথে সাথে আল্লাহ কি বলছেন? হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব।
বাস্তবায়িত হবে কারটা? আল্লাহটা। যেমন কারটা? আল্লাহ জমিনকে বললেন খুঁজা ধরো এই যুবককে। ও তো আবুল হাবের বেতাটা ছিল, আবু জাহেলের, তাই না? আল্লাহ বলছেন খুঁজা, জমিন ফাঁক হয়ে গেল, ধরো। আমার নবী বললেন মাফ করে দিলাম। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফাঁক বন্ধ হয়ে গেল, যুবক বের হয়ে এলো। আমার নবীজি আমার পথ কিছু আগালে, কিছু দূর যাওয়ার পর আবার ওই যুবক তরবারি হাতে নিয়ে বলছে এবার যা মাইরা ফেলাম। আমার নবীর কাছাকাছি গেছে, আল্লাহ আবার বলছে খুঁজ ধরো। জমিন আবার ফাঁক হয়ে গেছে, একবারেই রান উরু পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে এরকম দুর্ঘটনা ওই স্বৈর শাসকদের আমলে হয়েছে না হয় নাই? ঢাকা সাভারে রানা প্লাজা নামে যে 6 তলা বিল্ডিংটা মাটির ভিতরে ঢুকে গেছে। আল্লাহ বোঝাইছে এই আবুল হাবের স্ত্রীর মর্যাদায় উম্মে জামিলের গোষ্ঠী সাবধান সাবধান। 6 তলা দাবায় দিল, কত মানুষ মারা গেল, কতদিনের হিসাব পাইলাম। আর বাকিগুলোতে বললো যে মাটি চাপা দিয়া। ওই যে একজন জেনারেল বলছিল না ভাই, যারা ইউটিউব দেখেন, ওই জেনারেল ওই দায়িত্ব ছিল তদন্ত মিশনের, তাকে বলছে আরে যা আছে সেগুলো চাপা দিয়ে শেষ করে দাও। এই হাসিনা বলছিল ও এ দেশের জনগণের জন্য আসে নাই ক্ষমতায়, ও এসেছে ওর বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওর বাবাকে যে বাংলাদেশের মানুষ মানে নাই, এটা কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস, আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি, ওই আমাদের দেশে বুদ্ধিজীবী হত্যা, আমাদের দেশে বঙ্গবন্ধু হত্যা, জিয়া হত্যা, হেফাজতের হত্যা, পীরখানায় হত্যা, আলেমা হত্যা, এগুলো সবগুলোই আমাদের ভারত সরকারের শত্রুতামূলক প্রতিহিংসার কারণে হয়েছে। ঠিক না বেঠিক বলে? তারা ইন্ধন দিয়ে এগুলো করেছে। এই যে ওসমান হাদিকে গুলি করার পিছনে র জড়িত আছে, ভারতের র জড়িত আছে। ওরা এত বড় আলিশান কিছু হয়ে যায়নি, তাদেরকে আমাদের দেশের সেনাবাহিনী ধরতে পারবে না। তার মানে আমাদের দেশের গোয়েন্দা বা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ যারা আছে, ডিবিটিএসবি যারা আছে, তাদের মধ্যেও যারা লুকিয়ে আছে ভারতের রয়ের এজেন্টরা, এদের ঘাড়ে ভর করে তারা হয়তো এই হত্যা কাণ্ড ঘটাইয়া বারবার পার পেয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক বলে? এই জন্য জাতিকে এক একজন নাগরিককে এক একজন বীর মুক্তিযোদ্ধা সাজতে হবে। আমাদেরকে আর অবহেলায় বসে থাকা যাবে না। আমাদের চোখ কান নাক মুখ সব খোলা রাখতে হবে। ওরা আমাদেরকে শান্তিতে রাখতে দেবে। কথা কোন ঠিক না? ওই যে ইন্দিরা গান্ধী বলছিল না, আমার 2 দিকে মাথার ব্যথা সহ্য হয়ে যায়। তাকে ডাক্তার বলেছে মাথার ব্যথা মানে, বলে তুমি বুঝবা না। ডাক্তার যদি না বোঝে তাহলে বুঝবে কে? এবার রাজনীতিবিদ যারা, তাদের খেলা রাজনীতিবিদরাই বোঝে। একজন বললেন, আমি ওনার নামটা বলতে পারছি না, উনি বললেন তুমি বুঝবা না ডাক্তার, এই মাথার ব্যথা নয়, এই ব্যথা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে ওরা সহযোগিতা করেছে, কিন্তু সহযোগিতার চাইতে অসহযোগিতামূলক কর্মকাণ্ড করেছে বেশি। কথা কোন ঠিক না? আমাদের দেশে মানুষ যদি মারা গিয়েছে 30,000, ওটা 30 লাখ বানিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের অস্ত্র শস্ত্র সম্পদ যা ছিল লুটপাট করে নিয়ে গিয়েছে, এবং হাসিনার আমলেও আমাদের দেশটাকে ভঙ্গুর করে দিয়ে এই দেশটাকে ভারত হাতের মুঠোয় নেওয়ার খেলা খেলেছিল। আমাকে বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন, আমাদের এইখানে যে রয়ের সদস্য নাই তা কিন্তু বলা যাবে না। এইখানে এই মাহফিলেও রয়ের সদস্য কেউ না কেউ হয়তো আছে। আমি এই কথাগুলো বললাম, দেখবেন এই কথাগুলো ওরা ওদের যথাযথ জায়গায় পৌঁছায় দেবে। আমি বলতে চাই, বীর বাঙালির বুকে যতক্ষণ তাজা রক্ত থাকবে আর তাদের আকীদা বিশ্বাস যতক্ষণ তাওহীদের প্রতি থাকবে, ভারত সরকার কেন, ভারত খান হয়ে গেল বাংলাদেশকে দখলে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। কথা বলেন ঠিক কিনা? ইসলাম রক্ষার আমরা আন্দোলনের অতন্দ্র প্রহরী। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আমার বাবাজিরা, এবার আসেন নবীজির সামনে অগ্রসর হলো। শেষ করে দিচ্ছি, আর কষ্ট দেব না আপনাদের। তবে উঠা যাবে না, কাউকে উঠতে দেবেন না। কোন যুবক ভাই উঠবে না, আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি, কেউ উঠবে না। যুবক 3য়বার আমার নবীকে আক্রমণ করেছে। যুবকের নাম কি? সুরাকা। দেখুন কি নাম? যুবক ভাইরা বলো কি নাম? সুরাকা। 3য়বার আমার নবীর কাছাকাছি গেছে, ধরবে, হয়তো ধরবে। হুজুর
এই বক্তাকে চেনেন না? ফখরুল ইসলাম হাদি। এর মাসুকগুলো মাহফিলে শুধু মার্বেলের মতো ঘরে, কেউ উঠে যেতে চায় তাও দেখে, কেউ অমনোযোগী তাও দেখে। প্লিজ অল্প কয়েক মিনিট ভাই।